আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো দেখেন, প্রতিদিনের মতো শুরু করে দিলাম আজকের ব্লগ। আশা করছি আপনারা সবাই দেখবেন। এতদিন যেভাবে আমার ব্লগ দেখে আসছেন, আমাকে সাপোর্ট করছেন, তো সামনের দিনগুলোতে এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। তো ঠিক আছে, আজকে আসলে এই কি বলে রান্না বাড়া তো বসাই দিছি, কিন্তু এখনো ঘর দুয়ার পরিষ্কার করা হয় নাই। তো এখন করতে আসলাম, তারপরে রান্না করতে যাব। আর রান্নাঘরে কি কি রান্না করব সবগুলোই চাপাই আসছি। চলেন আগে আপনাদের দেখাই নিয়ে আসি কি রান্না করব, কেননা এইগুলো পরিষ্কার করে দিয়েই লাগবে অনেক। তো চলেন। আর এত ধুলাবালি যে কোথা থেকে আসে, প্রতিদিন ফার্নিচার পরিষ্কার করা হয়, তারপরও ধুলাবালি থাকে। তো দেখেন, আমি এখানে ডাল বসাই দিছি। এই তো মুসুরি ডাল পাতলা করি, ডাল বলক আসছে। আর এই যে এই শিং মাছ আর একদিন নামাইছিলাম, সেদিনও ঘষতে পারি নাই। তো আজকে দেখি পরিষ্কার করে রান্না করব শিং মাছ। আর এখান থেকে ডাল বলক আসছে, ডালটা বাগার দিব। আর এই যে এখানে আমি চাল দিয়ে রাখছি, এই মানে এখনো ভাত বসাইনি, ডাল বাগার দিয়ে ভাত বসাবো। আর এই যে দেখেন চুলার নিচে জিরা দিয়া রাখছি, আর এই যে গরম মশলা, মানে এগুলা ব্লেন্ড করব, গুঁড়া করব। তো এখনো মচমচা হয় নাই, একটু হবে। আসলে রোদে দেই না, আমি চুলার নিচেই রাখি। তো ঠিক আছে, ডালটা বাগার দিই। আর যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ডালটা বাগার দিই, তারপরে রান্না বাড়া শুরু করব। ডাল হলো, ভাত হলো। তো এখন আমি শিং মাছটা কেটে পরিষ্কার করতেছি। তো এখন যে কটা রান্না করব সে কটা পরিষ্কার করে নিই, বাকিগুলো রান্না শেষ করে তারপরে পরিষ্কার করব। আর শিং মাছে অনেক ডিম বের হয়েছে, ডিম দেখে আমি নিছি। শিং মাছের ডিম ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে, দেখেন। তো শিং মাছের ডিম কার কার পছন্দ। তো আমি এখন এই ডিম এই যে এখানে গরম পানি দিছি, আগে সিদ্ধ করব, পরে ভাজবো, তারপরে ভর্তা বানাবো। তো এটা অনেক মজা, শিং মাছের ডিম ভর্তা। তো এই যে এখানে গরম পানি দিছি, পানিটা বলক আসুক, আর আমি এদিক দিয়ে মাছটা পরিষ্কার করি। তো অনেকে তো দেখি অনেক পাতা পোতা দিয়ে পরিষ্কার করে, আমার কাছে এইভাবে পাতাতে ঘষে, আর একটু মুটু যে কালো থাকে ওইটা আবার আমি যে স্টিলের সোবা দেওয়ার পরে পরিষ্কার করি। আমার কাছে এভাবে পরিষ্কার করতে মানে কি বলে ভাল লাগে আর কি। দেখুন, আমি আরেকদিন দেখাইছি আমি কীভাবে মাছ পরিষ্কার করি, শিং মাছ। আর এই মাছটা তো অনেক মজার মাছ, কিন্তু ঘষতে কাটতে ধুইতে অনেক সময় লাগে। তো ঠিক আছে, দেখেন কথা বলতে বলতে একটা মাছ প্রায় পরিষ্কার করা শেষ। বাকিটুকু যা থাকবো হালকা পাতলা কালো, সেটা স্টিলের সোবা দিয়ে ঘষলে হয়ে যাবে। এটা এখন বলক এসে গেছে। আমি এই যে শিং মাছটা দিয়ে দিই। শিং মাছ ধোয়া আছে এখানে। শিং মাছের ডিমটাই আর কি এরকম কালো। এটা সামনে দেখুন, সেদ্ধ হোক, সেদ্ধ হলে শক্ত হবে, তারপরে ভাজবো। আমি এই যে শুকনো মরিচ তেলে নিছি, আর এখন সেই তেলে আমি এই যে শিং মাছের ডিম ভেজে নিব। তো যেহেতু আমি এটা ভর্তা বানাবো, তাই আর কোনো ময় মশলা দিই নেই, শুধু হালকা একটু লবণ দিছি। আর এটা ভাজা হলে তারপরে এই তো শুকনো মরিচ দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে ভর্তা বানাবো। আর এদিক দিয়ে শিং মাছ পরিষ্কার হচ্ছে। এখন বানাবো সেই লোভনীয় ভর্তা।
শিং মাছের ডিমের ভর্তা। তো আমি এদিক দিয়ে সব রেডি করছি, পেঁয়াজ কেটে মানে ভর্তা বানাতে যা যা লাগে। তো এই দেখেন এখন আমি শুকনো মরিচ লবণের সাথে একটু ডলে নিয়ে আগে, শুকনো মরিচটা অনেকক্ষণ আগে তো ভাজা রাখছিলাম না। এটা কি করবা? এই যে শিং মাছের ডিম দেখতেছো না, ওই যে হ্যাঁ এটা একটু কাছে আনে তো আবু, এই যে দেখা যাইতেছে। হ্যাঁ এই যে দেখেন ভাজার পরে এই যে এমন হয়েছে, নাকি কালো কালো আসতেছে, অন্ধকার আসতেছে না, কালো কালো আসে। আচ্ছা বুঝা গেছে। আচ্ছা ঠিক আছে। আর আজকে তো সাইডে জলদি আইসা পড়ছে, আজকে কি তোমার পরীক্ষা 50 মার্ক আসলো? হ্যাঁ। ও তাই। আর সাইডে পরীক্ষা দিয়ে আসার পরে ওরে আবার চুল কাটতে পাঠিয়েছিলাম, দুপুরের টাইম তো, তাই সব সেলুন বন্ধ আছে। সব বলো না, সেনার চুলগুলো অনেক বড় হয়ে গেছে। আর পরীক্ষাতে জানেনি তো আপনারা, কোনো সময় পায় না। এই সকালে যায়, এই দুপুরবেলা আহে যে তখন আবার সব বন্ধ থাকে। তাহলে জলদি দিয়েছে, তাছাড়া 3টা বাজে আহ পরীক্ষা যেখানে। আর স্কুল খোলা থাকে তাহলে 4:30 বাজে। তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এদিক দিয়ে মরিচগুলো সব হাতে মেখে নিলাম। আর এই মরিচ ভর্তাটা আমার ভয় লাগে বানাইতে গেলে, বিচির চোখে মুখে আস্তে আস্তে করে কিন্তু, বা হাতটা পরে অনেক জলে। ঠিক আছে আস্তে আস্তে। আমি ভয় লাগতেছে। তোমার ভয় লাগতেছে? বিচি সিটা সিটা পরে। এখন মরিচ তো হলো ডলা, আর দেখেন এখন এই যে পেঁয়াজটা ডল দিব। ধনিয়া পাতা নাই, মানে আছে অন্যটা, ওটা ভর্তা দিলে ভালো লাগে না। একটু ধনিয়া পাতা, মানে ধনিয়া পাতা দেওয়া যেত এই ভর্তাটায়। তো সাই তোমার কাছে শিং মাছের ভর্তা কেমন লাগে? ভালোই লাগে, মজা লাগে। তো জানেন একটু ঝাল পছন্দ করে, ভর্তা বাড়তি আবার খায়। মাছ কম পছন্দ করে, কিন্তু শিং মাছ আবার সাইডে খায়। শিং মাছের কাটা কম। দেখুন আমি হাত দিয়ে ভালো করে কষলাইতেছি। তেল দিব, সরিষার তেল দাও। আর কিছু দিব না? তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে ভর্তা করেন, না মানে শিং মাছের তেলটা দেওয়ার পর জ্ঞানটা সুস্থ দেখো ভর্তা আর কি। তো আমি তো এভাবে করতেছি। এখন আমি জানেনি তো এটা একটু উঠিয়ে রাখবো। পেঁয়াজ মরিচের চাটনি আসলে আমরা সবাই পছন্দ করি, এটাকে আমরা চাটনি বলি, বা পেঁয়াজ মরিচ ডলাও বলতে পারেন। একটু উঠাই। এখন এই যে এই সেই ডিম হয়ে গেল ভর্তা। এখনো হয় নাই, একটু বাকি, মানে যেটা এখন সব একসাথে মিক্সচার, হ্যাঁ মিক্সচার করি, তারপরে হয়ে যাবে শিং মাছের ডিমের ভর্তা। আহা, যদি এই ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যায় না সাই? তুমি শেষ করিবা পুরো? তুমি কয় প্লেট খাইবা? আমি 8 প্লেট। তো হয়ে গেল দেখেন মাছের ডিমের ভর্তা। এখন আমি এটাও উঠিয়ে ফেলবো। আর ওদিক দিয়ে মাহিদ সাইদ, আচ্ছা সরি সাইদ, আসলে মাহিদ নাম এসে পড়লো আমার, সমস্যা নেই। মাহিদে হলো গোসলখানে গোসল করতেছে। তো এখন আমি ওদের 2 ভাইকে ভাত দিয়ে দিব আর কি আগে। আর আমার কত কাজ আছে তুমি একটু দেখাও। মানে মাছটা তো এখনো চুলাই দেখাও, শিং মাছ চুলাই। আর দেখো কত হাঁটু বেরিয়েছে, মাঞ্জা গুছি। হ্যাঁ আস্তে জানি হিলে না। শিং মাছ, হ্যাঁ শিং মাছের ঝোল, পাতলা ঝোল। আর ওখানে হলো গা ভর্তা, ডিমের ভর্তা। পেঁয়াজ মাছ কাটতে কাটতে ভালো লাগছে। এটা আর কি পেঁয়াজ মাছ লাগছে। ওয়াও, দেখেন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই হয়েছে। আর এই যে এখানে কতটি হাঁটুর, এখানে এইগুলো এখন সব ধোয়া দিয়ে করবো। তারপরে ছেলেদের ভাত দিব, তারপর আমার কাজ শেষ হবে, আমি ভাত খাবো। তারপর আর কিছু না, যাও তারপর তুমি যাও আমার খাইবা। তারপর আর যাও গা খাইবা। তারপর তো এই যে এখন আমি ভাত খাবো। আর দেখেন শিং মাছের ঝোল আলু দিয়া একদম পাতলা করছি ঝোলটা। আর এই তো শিং মাছের ডিমের ভর্তা, আর এটা একটু মরিচ পেঁয়াজের চাটনি উঠায় রাখছি, আর ডাল।
তাই আজকে রান্না মানে রান্না করছি আজকে। তো আমরা তো এটা দুপুরেও খাবো আজকে, মানে কোনো তরকারি নাই আর কি, মানে ছেলেরা খাইছে আর কি। তো এটা এখন আমরা দুপুরেও খাবো রাত্রেও খাবো, একই খাওয়ান আজকে। আর যদি অন্য ছোট মাছ মুছ করতাম তাহলে ছেলেদের জন্য আবার মুরগি করা লাগতো। এখন আমি ভাত খাবো, আর আগে একটু বাসি তরকারি আছে, এটা পরে খাই। আগে আমার সেই ফেভারিট শিং মাছের ডিম দিয়ে একটু খাই। তো ঠিক আছে, আজকে আর বেশি খাওয়ার সিন দেখাবো না, কারণ আজকে এখানে আমি ভিডিও শেষ করব না। আপনারা শুধু বললেন দুপুরবেলা খাওয়ার সিন দেখাইয়া শেষ করি, মানে খাওয়া দাওয়া দেখাইয়া। তো বেশি বড় তো আবার ভিডিও করলে আপনারা দেখতে চান না, কি করবো বলেন। বিসমিল্লাহ। অনেক মজা। তো আবারও বলছি, সবাই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আসলে আমি তো প্রতিদিন বলি আমাকে কমেন্ট করেন রান্না কেমন হয়েছে বা এসে এটা বলতে বলি, তো আজকে একটু বললেন প্লিজ। আর শিং মাছের ডিম কে কে খাইছেন, কার কার পছন্দ অবশ্যই আমাকে জানাবেন। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি। আমি একটু শুয়েছিলাম দুপুরে ভাত খেয়ে। তো এখন ছেলেরা আসলো যে যার কাছ থেকে, ওই প্রাইভেট পড়ে আসলো ছোটটায়, এই যে ফাজিলেরা হ্যাঁ, আর ওই হইলো গিয়া আচ্ছা ভালো। আর মাহির তো কম্পিউটার কোচিং থেকে আসলো। তো আমি এখন ওদের নাস্তা দিব, আর তিনজনে আমরা একটু টিভি দেখতেছি। দেখেন কালকের ভিডিও দেখতেছি, আমাদের কালকে যে আমাদের মনিটেশন অন হয়েছিল সেই ভিডিও দেখতেছি। আর কালকে আসলে আমাদের মানে কালকের ভিডিওতে আমাদের আপনারা অনেক উইশ করছেন না সবাই, যারা যারা আমাদের কমেন্ট করছেন কালকের ভিডিওতে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে আমাদের এটা খুশির খবর শুনে আপনারাও যে এত খুশি হয়েছেন, তো আপনারা অনেক সাপোর্ট করছেন, এতে আমি অনেক খুশি হয়েছি আপনাদের সাপোর্ট দেখি। তো এখন ওদের নাস্তা দিব, আবার ওরা পড়তে বসবে, মানে এই যায় আমার দিন। সকাল থেকে রাত আসলে এইভাবেই চলে। আর হ্যাঁ, আপনারা অনেকেই বলতেছেন যে কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও বানান না, বা চ্যালেঞ্জ ভিডিও, এগুলো অনেকেই বলছেন। তো দেখি আসলে জানেনই তো আমরা তো কি কয় সংসারের মানুষ, ছেলেদের লেখাপড়া। আজকে দেখেন মার বাসায় আমার দাওয়াত ছিল, মানে আমার ভাইয়ের মেয়ের বাসায়। তো আমার মায়েরা বোনেরা সবাই গেছে, আমি যেতে পারিনি, ছেলের পরীক্ষা। শুধু তো সাইদের পরীক্ষা না, মাহিদেরও কিন্তু পরীক্ষা চলতেছে। তাও মাহিদের একদিন বাদ দিয়া না, মাঝখানে আবার 4-5 দিনও গ্যাপ যায়। তো কিন্তু সাইদের একদম একটানা পরীক্ষা চলতেছে, সেই জন্য আমরা কালকে বন্ধ আছে। তো সাইদের কালকে একদিন বন্ধ আছে, কিন্তু দাওয়াত তো আমার ছিল আজকে, কালকে বন্ধ, আমি কি করবো। তো যাই হোক, মানে এই কারণে আসলে ছেলেদের লেখাপড়া মাথায় রেখে আসলে আমাদের কোথাও যাওয়া হয় না। ঠিক আছে, তো দেখি আমরা নেক্সটে যাব কোথাও, অবশ্যই তো শেয়ার করবো আপনার সাথে। তো এখন আইসাই আমরা এখানে ভিডিও বিদায় নিয়ে নিই না, তুমি কিছু বলো। না এমনি কথাবার্তা বলো দর্শকদের সাথে। একটু মানে কি খুশি লাগে, মানে খুশি কি আমার মনে অন হয়ে গেছে, কিন্তু ভিউজ আসতেছে না তেমন। মানে আপনারা আসলে একটু বেশি বেশি দেখেন তাহলে ভিউজটা আসবে। তো এটাই বলছে ছেলে, মাঝে মধ্যে খুশি লাগে আবার মাঝে মধ্যে মন খারাপ আর কি, বেশি ভিডিওতে যদি বেশি একটা ভিউজ আসে। আর সাইদ তুমি কিছু বলবে? আমি কি বলবো, আমি বাইরে যাচ্ছি তাই মাঝে মাঝে আমি কি মনটা বলছি? বহুত খুশি। আমি কি বলছি একটু বলো। মাঝে বলো। আমি কইতাছি মাঝে আমার মনটা বহুত খুশি হয়ে যায়, আবার ভিউজ আসে না। আচ্ছা যাই হোক, তো আপনারা কমেন্ট করবেন অবশ্যই আজকের ভিডিও কেমন হলো। এখন আমরা বিদায় নিব আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরিবারে থাকবেন, আর অবশ্যই হামিদা চৌধুরী পরিবারে থাকবেন। আল্লাহ হাফেজ।